নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্যাপসিকাম দিয়ে আলু ডিমের কষা রেসিপি, যেটা কিন্তু একদম মাখা মাখা করে করব এবং একটু ঝাল ঝাল করেই কিন্তু রান্নাটা করব। রেসিপিটা শুরু করার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আমার তরফ থেকে তোমাদের কাছে এটা অনুরোধ থাকলো। আচ্ছা, এবার আমি রেসিপিটা শুরু করব। রেসিপিটা শুরু করার আগে দেখো, প্রথমে আমি ডিম আর আলু নিয়েছি। আলু আর ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা ক্যাপসিকাম একটা বাটিতে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি, আদা রসুন আর জিরে বাটা, আর টমেটোটা একটু বেশিই নিয়েছি। রান্নাটা তাহলে শুরু করা যাক। রান্নাটা করার জন্য কড়াই কিন্তু বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, নাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না। সেই জন্য প্রথমে ডিমগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। কড়াই যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি। সিদ্ধ আলু যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ স্বাদ হয়। আর এই রান্নার ক্ষেত্রে অবশ্যই আলুটাকে সিদ্ধ করে ভেজে নিতে হবে এইভাবে, তাহলে কিন্তু সুন্দর টেস্ট হয়। আলুগুলোকে কিন্তু খুব লাল লাল করেই ভেজে নিয়েছি। কড়াইয়ে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি। গোটা গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোর পরিমাণটা বেশি রেখেছি, কারণ এই রান্নার ক্ষেত্রে টমেটোর পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। তাতে কালারটাও ভালো আসবে, প্লাস গ্রেভির টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। সেই জন্য টমেটোর পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজ এবং টমেটো খুব তাড়াতাড়ি গলতে শুরু করে দেবে। পেঁয়াজ টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, সেই সময় আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার। খুব ভালো করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি খুব ভালো কষানো হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ হয়। তেল কিন্তু অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মশলাটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এরপর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, ওই হাফ চামচ মতো, দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু চিনি দিলাম, যাতে স্বাদটা আরও অনেকটা বাড়িয়ে দেয়, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। আর এই কষানোর সময় কিন্তু চিনিটা দিতে হবে, এতে কিন্তু কালারও ভালো আসে তরকারির। এরপর কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালো মতো। তারপর আমি আলু আর ভেজে রাখা ডিমটা কিন্তু দিয়ে দিলাম। আর আলতো হাতে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো জল অ্যাড করলাম। এখানে জলের পরিমাণটা খুব বেশি দেব না, কারণ যেহেতু আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জলের পরিমাণটা অবশ্যই কিন্তু বুঝে দিতে হবে। আর আমি এখানে জলের পরিমাণটা কিন্তু অল্পই রেখেছি। এরপর ক্যাপসিকামগুলোকে কিন্তু এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে। এরপর ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে 5 মিনিট। খুব ফুটিয়ে নিলে হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ক্যাপসিকাম কতটা সিদ্ধ হয়েছে। ক্যাপসিকাম কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর একটা আলুকেও দেখিয়ে দিচ্ছি। আলু আগে থেকে সিদ্ধ করা ছিল, তবুও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে।
লাস্টে কিন্তু আমি হাফ চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। খেতে দারুণ স্বাদ হয় এবং সুন্দর একটা স্মেল বেরোবে সেই জন্য। আবারও খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। মুখে রুচি ফেরানোর জন্য এইরকম একটা রেসিপি কিন্তু দারুণ লাগে, যেটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সাথে দারুণ লাগে খেতে, এমনকি ফ্রায়েড রাইসের সাথেও দারুণ লাগে। তা রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, ক্যাপসিকাম দিয়ে আলু ডিমের কষা রেসিপি। দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা শুকনো শুকনো রেখেছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য।